তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল প্রদীপ বাবু একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল, আমি সেটা জানতাম না। আজকে সেই লাইভটা দেখলাম এবং সেই লাইভটায় দেখলাম প্রদীপ বাবু তার বন্ধুর নাম করে মিনা এবং প্রদীপ বাবুর কিছু ঘটনা তুলে ধরলো এবং প্রদীপ বাবু যে ঘটনাটা তুলে ধরলো সেই ঘটনাটা প্রদীপ বাবু নিজের মতন করে তুলে ধরলো। এবং গতকালও প্রদীপ বাবু রাত্রিরে যেটা সেবন করেন তো সেটাই সেবন করে এসছেন, যার কারণে প্রদীপ বাবু আর নিজের মধ্যে নেই, তালের ঠিক নেই। যাই হোক, আচ্ছা, যারা কি মানে রোজ খায় তাদের কি একেবারেই হুঁশ চলে যায়? না, যারা একদিন দুদিন খাবে তাদের মাথাটা একটু হতে পারে, মানে কি বলবো, নিজের মধ্যে তাল একেবারেই সামলাতে পারে না। কিন্তু যারা রোজ প্রতিনিয়ত খায়, মানে পার ডে খায়, তাদের কি হয় বলতো, এটা সয়ে যায়। সয়ে যেতে যেতে তারা পুরোপুরি কন্ট্রোলে থাকে না, আবার একেবারে পুরোপুরি কন্ট্রোল ছাড়াও থাকে না। মানে এই কন্ট্রোল থাকা এবং কন্ট্রোল ছাড়া দুটোর মাঝখানে থাকে, যেটা গতকাল রাত্রিরে প্রদীপবাবু সেই লাইভটা এসে সেটা প্রমাণ করেছে। প্রদীপবাবুকে একদম ভর সন্ধ্যাবেলায় মানে ঠেকে চলে যায় নাকি। হ্যাঁ, প্রদীপবাবুদের ওখানটা তো একটু গ্রাম, মনে হয় সন্ধ্যে থেকেই ঠেক খুলে যায়। আর প্রদীপবাবু রোজ ওই সন্ধ্যায় ওই ঠেকেই যায়। মানে কি বলতো, প্রদীপবাবুর মধ্যে আমি দেখেছি রোজ সন্ধ্যাবেলায় চপ এটা সেটা, অ্যাকচুয়ালি এটা সেটার নাম করে প্রদীপবাবু বেরায় প্রয়োজন অপ্রয়োজন ছাড়া। কি চপ আনতে যাবো, কি এই আনতে যাবো, সবসময় যে চপ খাওয়ার জন্যই প্রদীপবাবু বাইরে যায় সেটা কি নয়। প্রদীপবাবু ওই যে নেশা, ঠিক আছে, বিপিনবাবুর কারণ সুধার মতন, সেই সুধার নেশায় প্রদীপবাবু দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন বক্তব্য বিষয় হচ্ছে প্রদীপবাবু গতকাল লাইভে তার বন্ধুর নাম করে মিনা তার জীবনের কি ঘটনাটা শোনাচ্ছে, যে মিনার বান্ধবী এর মধ্যে ইনভলভ, মিনার বান্ধবী এর মধ্যে ইনভলভ। তার স্বামী থাকে না, সেও এইসব করে, সে তার মাথার মধ্যে এইসব ঢুকিয়েছে, মিনার মাথার মধ্যে এইসব ঢুকিয়েছে। এবং মিনার পরিবারের মানুষজনও ভালো নয়। তো মিনা প্রথমে নাকি চ্যাট করতো ফোকলার সাথে, তারপরে প্রদীপবাবুর একটু সন্দেহ হয়েছে, কারণ প্রদীপবাবুকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না দেখে প্রদীপবাবুর সন্দেহ হয়েছে। এবার সন্দেহ হওয়ার পর প্রদীপবাবু তাকে ছিল যে মিনার ফোনটা প্রদীপবাবু হ্যাকার হিসেবে হ্যাক করবে। তো মিনার ফোন কখনোই প্রদীপবাবুকে দিচ্ছিল না, মিনার নিজের ফোন নিজের কন্ট্রোলে রাখছিল। তো মিনা চা খেতে গেছে, আর সেই সময় প্রদীপবাবুর ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ খোলা ছিল, মানে ল্যাপটপের মধ্যে হোয়াটসঅ্যাপ খোলা ছিল। তো দেখো, একটা কথা আছে, চোর চুরি করবে এক না একদিন কিন্তু ধরা পড়বেই, তাই নয় কি? তো যাই হোক, তো তখন মিনা যে চা করতে গিয়েও গান করছে, নাচ করছে, ফোকলার সাথে কথা বলছে, সেইটা প্রদীপবাবু দেখেছে। দেখার পরে মিনা ভাবছে এতক্ষণ ধরে আমি কথা বলছি, আমার পতিদেব কোথায়, প্রদীপবাবু কোথায়? প্রদীপবাবু জানতে পারবে না তো? তারপরে প্রদীপবাবু জেনে গেল। মিনা হাসলো, হাসার পরে প্রদীপবাবু আবার ঠেকে চলে গেল, ঠেকে গিয়ে খাওয়া দাওয়া মানে মাল খাওয়া শুরু করলো। তারপরে তার বন্ধুর কাছে সমস্ত ঘটনা বলার পরে বাড়িতে আসলো। আসার পরে প্রদীপবাবু নাকি কিচ্ছুটি করেনি। তো যাই হোক, তারপরে হচ্ছে গ্রামে সালিশি সভা বসলো, আর সেখানে মিনার ভাই নয়, মিনার দাদা, মিনার মা আসলো এবং এসে আর প্রদীপবাবু তার শালাকে কিরকম সম্বোধন করছে, মানে তার শ্বশুরবাড়ির লোকদের কিরকম সম্বোধন করছে, সেইটা শুধু তোমরা ভাবো। তাহলে মিনা যে সংসার করেনি, খুব একটা ভুল কিন্তু করেনি। খুবই বাজে লোক প্রদীপবাবু, সামান্য সম্মানটুকু দিতে পারে না এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করে প্রদীপবাবু। নিজস্ব প্রদীপবাবুর যে মান সম্মান নেই সেটা ভালোই বোঝা যাচ্ছে। আর যত দিন যাচ্ছে প্রদীপবাবু কিন্তু ওই কিমা দাল্লির সাথে মানে বুদ্ধিতে
তার চ্যানেলটাকে চালানোর চেষ্টা করছে, তার ফলে আরও অবনতির দিকে কিন্তু ঠেলে দিচ্ছে। প্রদীপবাবু এত নিন্দা চর্চা করেও দেখবে প্রদীপবাবুর থেকে কিন্তু মিনার ভিউটা অনেক 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 পরিমাণে বেশি। এইটাই প্রদীপবাবুর গাত্রদাহ, যে রোজ আমি এর নামে বদনাম করছি, একে সমাজের সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করছি, অথচ কিছু থেকেই কিছুটি হচ্ছে না। এরা কেমন হচ্ছে, জিনিসটা কেমন হচ্ছে, কেন হচ্ছে, মানে প্রদীপবাবু মেনে নিতেই পারছেন এই জিনিসটা। যাই হোক, সেটা বড় কথা না। এইবার আসি মেন কথাটায়। তারপরে তো সালিশি সভা টভা হলো, হওয়ার পরে টাকা পয়সা তো ব্যাংকে ছিল, তো গয়নাগাটি নাকি মিনা তার মায়ের সাথে পাচার করে দিয়েছে এবং 2 দিন ধরে থেকেছে, এবং মিনার মা নাকি সব সেট আপ করে সেট আপ করে মিনাকে বলেছে যে গয়নাগাটির খোঁজ পড়ে যাবে, আজকে রাত্রির মধ্যেই তোকে পালিয়ে আসতে হবে, ঠিক আছে। তো তার মধ্যে নাকি ফোকলার বউ ফোন করেছিল, তো দাদা বলছিল, তখন প্রদীপবাবু বুঝতে পারেনি। তারপরে সে পরিচয় দিল, আমি ফোকলার বউ। তখন বলছে যে কিরকম বউ, তার স্বামীকে আটকে রাখতে পারে না, তারপরেও মানে বউ হয়ে মিনাকে বলে আমরা পারবো লাইফ পার্টনারকে। তো এইসব তো প্রদীপবাবু বললো। তারপরে তো মিনা ও মানে মিনার মা সালিশি সভা টভা হলো, সমস্ত কথা টথা হলো, হওয়ার পরে মিনার মা তার মামার বাড়িতে চলে গেল, এবং মিনা সেই রাত্রিরে কিছুই নাকি হয়নি, শুধু জাস্ট ফোন নিয়ে কাড়াকাড়ি হয়েছে, এবং প্রদীপবাবু গালিগালাজ করেছে ফোকলাকে। স্বাভাবিক ব্যাপার, গালিগালাজ করা, মিনা করতে দিচ্ছিল না। তো তারপরে তোমার হচ্ছে গিয়ে মিনা সংসার করবে না, এবং প্রদীপবাবু নাকি গায়ে হাতই দেয়নি, হ্যাঁ ধস্তাধস্তিতে হাত ছিলে গেছে। তারপরে মিনা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, জামা কাপড়। তারপরে ছেলের কাছ থেকে ফোন নিয়ে, ছেলের কাছে মিনা শাশুড়ির ফোন ছিল, তো সেইটা নিয়ে ফোন করেছে তার মানে মামার বাড়িতে মায়ের কাছে। তো মা সেই দলবল নিয়ে চলে এসছে, এবং মামিও চলে এসছে, এবং প্রদীপবাবুর যে মাতাল রূপটা মামিমা হয়তো জানতো না, জেনে বলেছে আমার মেয়ে কি ফেলনা। আচ্ছা, এই সব কথা তো প্রদীপবাবু বলল, সব ঘটনাগুলো বলল, এই ঘটনাগুলো আগেও শুনেছি, আবার শুনছি, ঠিক আছে। যাই না, শুনতে শুনতে কান পচিয়ে ফেলবো কিনা। এই যে এত কথা বললো, কিন্তু এই কথাটা তো বললো না যে প্রদীপবাবু ঠেকে যায়, প্রদীপবাবু মদ খায়, প্রদীপবাবু মদ খেয়ে এসে বউ পেটায়, বউকে গালিগালাজ করে, নোংরা নোংরা কথা বলে। প্রদীপবাবু যে কথা বলছে সে কথা কি সবই সত্যি, আর মিনা যেটা বলছে সেটা সবই মিথ্যে? কেন আমরা বিশ্বাস করব? তাহলে অনেক দর্শকরা বলেছে যে সেই দিন তুমি নাকি ভিডিও ক্যামেরা করেছিলে, মিনার ব্যবহারটা, মিনার রূপটা, তুমি কেন সেটা সোশ্যাল মিডিয়ায় মুখটা প্রদীপবাবু ঢেকে দিয়ে প্রদীপবাবুর কাছে নাকি ভিডিও করা আছে মোবাইলে, তো নিজের সেফটির জন্য নাকি প্রদীপবাবু করে রেখেছে। তাহলে সেটা ছাড়ুক। অনেক দর্শকদের দাবি, আমাদেরও দাবি, ক্রিয়েটারদের, যে কেন আমরা প্রদীপবাবু, যেহেতু মিনা ভুল করেছে, এটাকে বলবো না যে ঠিক করেছে, ভুল করেছে, হ্যাঁ, তো সেই এখন প্রদীপবাবু কত অসভ্য ভাবো, লাইভে বলছে ফোকলার রস তো মিটে গেছে, তাই ছেলের কথা মনে পড়ছে। কতটা নোংরা, কতটা অসভ্য, কতটা ইতর হলে এই ধরনের কথাবার্তা, রসফসের কথাবার্তা বলতে পারে, কতটা জানোয়ার প্রদীপবাবু। যাই হোক, তো কথা হচ্ছে প্রদীপবাবুকে কিছুই করেনি, মিনা শুধু পরকীয়া করেছে, মিনা সংসার ছেড়েছে, সব কিছু করেছে। আচ্ছা, এরকম তো অনেক মহিলারা করে, তারপরে তাদের জেনে শুনে তাদের স্বামীরাও সংসার করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তাহলে দেখো, প্রদীপবাবু যদি ভালোই হতো তাহলে মিনা চলে গেছে তার জীবন থেকে, তার জীবন নাকি এখন হিরে পেয়েছে, ডায়মন্ড পেয়েছে, সোনা পেয়েছে, রূপা পেয়েছে, সব মানে সব জহর মোহর সব পেয়েছে। তাহলে কেন মিনাকে রোজ টেনে টেনে কথা বলছে? দেখো, বাচ্চার অধিকার যেরকম প্রদীপবাবুরও আছে, সেরকম মিনারও আছে। মিনাও তার বাচ্চার অধিকার আছে, এবং সে তার বাচ্চার জন্য যথাযথ লড়াই করবে, এবং বাচ্চাটা কি স্টেটমেন্ট দেবে সেটা পরের কথা। প্রদীপবাবু নিজেই বলছে যে বাচ্চাটা এই বলবে, বাচ্চাটা ঠিক ভালো বুঝে গেছে, এইসব বাচ্চারা তাড়াতাড়ি বুঝে যায় কেন
বাচ্চাকে নিল না, এই সমস্ত কিছু এক্সপ্লেনেশন দিচ্ছে। মানে প্রদীপবাবু যে কতটা সাধু সেইটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সেই দিন রাতে এবং মাঝে মাঝেই রাতে যে মিনার উপরে মদ খেয়ে অত্যাচার হতো সেইটা বলুক। মিনার পছন্দ মতন খাবার কিছু হতো না, মিনার সমস্ত কথা ওই বাড়িতে শোনা হতো না, মিনাকে কথা শোনানো হতো। আজকে একটা মেয়ে তার স্বামী, সংসার, সন্তান ছেড়ে এমনি এমনি বিপথে যায় না। তার রূপটা তো তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়া, অন ক্যামেরায় বউকে কিভাবে শ্বশুরবাড়ির লোকদের তার সামান্য মিনিমামটুকু সে সম্মান দিতে পারছে না, এবং মায়ের সামনে বসেও সে তার বউয়ের নামে নিন্দা করছে। তাহলে ভাবো মিনাকে অফ ক্যামেরা আগে কিভাবে প্রদীপবাবু অত্যাচারিত করতো এবং কিভাবে কথা বলতো। শোনো, শুধু যে গায়ে হাত দিলে অত্যাচার হয় না, মুখেরও কিছু কথা আছে, সেটাতেও কিন্তু মুখ দিয়েও কিন্তু মানুষ ধর্ষণ হয়। তো প্রদীপবাবু কিন্তু সেরকম একটা জ্বলন্ত দৃষ্টান্ত। ঠিক আছে, প্রদীপবাবু যতই ভালো মানুষই থাকার চেষ্টা করুক না কেন, প্রদীপবাবু কিন্তু আসলে ভালো মানুষ নয়। যার কারণে মিনা ছেড়ে এসেও আফসোস নেই। হ্যাঁ, যে পেট ফেলে জন্ম দিয়েছে সন্তান, তার কথা তো মিনা মনে করবেই, এবং তার উপরে অধিকার তো থাকবেই। তার বাচ্চাকে সে কাছে পায়নি, সেই ইয়েটা তো থাকবেই, তাই না? প্রদীপবাবুর মতন করে সব কিছু সাজাচ্ছে। এখানে মিনার কথাও আমাদের শুনতে হবে। সব প্রদীপবাবুর কথা কিন্তু আমরা শুনে বিচার করতে আমরা পারি না। হ্যাঁ, প্রদীপবাবু যদি অতই ভালো হোক, তাহলে সেই দিনের লাইভটা যখন দর্শকদের প্রদীপবাবু বলে আমি দর্শকদের ভালোবাসা পেয়েছি, দর্শকদের জন্য আজ আমি এখানে, আজ এই দর্শকরা আমাকে বুঝেছে, তাহলে সবই যদি ঠিক থাকে প্রদীপবাবু, তাহলে আপনি বের করুন সেই দিনের লাইভটা, আমরাও দেখি যে কে কতটা অপরাধী। মেরে কালশিটে দাগ ফেলে দিয়েছিলেন, যার কারণ মিনা বলতে বাধ্য হয়েছে তার মাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমার প্রাণ আর ফিরে পাবে না। ঠিক আছে, সব কিছুই ছলনা হতে পারে না। তো দর্শকরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, লাভ ইউ অল, টাটা।